কণ্ঠেশ্বর শুনাইল আমাকে। পিতা, আমি আপনার কন্যা কমলা। কি হয়েছে তোমার? এই দুরন্ত সমুদ্র তীরে পড়িয়াছ আগমন। মা কমলা, তোমারই নিবেদন। বলিব বিলম্বে কইরা, আগে প্রণাম করি আপনার শ্রীচরণে। তুমি যে কাঁদিলে সারা জগৎ কাঁদিবে। ভক্তের মনোবাসনা পুরাইতে গিয়েছিলাম চণ্ডালেনের গিয়ে, সেই অপরাধে চাচিয়া করিয়াছে মরে নির্বাসন বনবাসে। তো আমি অন্যায়ের কিছু দেখিতেছি না। আমিও মহাসমুদ্রের পরাক্রমশালী রাজা নাম রত্নাকর। এখনই যাই বলবো বলে মন্দির উৎখাত করিয়া মহাসমুদ্রের ভিতর। ওটা আমার স্বামীর স্বদেশী ঘর। বলে তুমি আমার গিয়ে থাকো মা, তোমার কষ্ট আমি আর সহ্য করিতে পারছি না। না পিতা, বিবাহের যে নারী করে না সুখে দুঃখে স্বামীর শ্রীঘর, সেই নারী হয়ে যায় অসতী ও পরশ্রী কাতর। তাহলে বলো মা, অভিপ্রায় কি করিলে পাইবে শান্তি, হইবে না মৃত্যু প্রায়? অনুগ্রহ করিয়া পাঠিয়া দিন দেব বিশ্বকর্মাকে, তাহার দ্বারা পূর্ণ করিব মোর মনস্কামনাকে। ঠিক আছে মা লক্ষ্মী, তাই হইবে। আশীর্বাদ করি, শান্তিতে থেকো, শান্তিতে থেকো, শান্তিতে থেকো। সমুদ্রের তীরে নির্মাণ করুন এক অপূর্ব শ্রী মন্দির, অবিকল সভা পাইবে শ্রীক্ষেত্রের শ্রী মন্দির। এখনই শুরু করিতেছি নির্মাণ কার্য, দেরি করিব না, কারণ অনিবার্য। এখন আমি আসিতেছি মা। হে নিদ্রা দেবী, আপনি প্রকট হন। হে নিদ্রা দেবী, আপনি প্রকট হন। আদেশ করুন। আজই রাত্রে শ্রী মন্দিরে যাইয়া ওখানে দুই ঠাকুরকে গাঢ় নিদ্রায় আচ্ছন্ন করিয়া দিন। তাই হইবে মাতা, এখন আমি আসিতেছি। আসুন দেবী।
হঠাৎ চক্রতীর্থে দেবশ্রীর আগমন। অপূর্ব অপূর্ব। এই চক্রতীর্থে নতুন প্রাসাদ, অবিকল শ্রীমন্দির, যেন মনে হইতেছে এটাই আসল শ্রীমন্দির। তুই প্রভু লক্ষ্মী ছাড়ার পরিণাম ফল ভোগ করিবে মাতা, বহু কষ্ট পাইবে, তা হারে হারে টের পাইবে। বলিয়া গেলাম সত্য কথা আপনার সম্মুখে। দেবশ্রী, হ্যাঁ মাতা। দুই ভাই গাঢ় নিদ্রায় আচ্ছন্ন হোক। গাঢ় নিদ্রায় আচ্ছন্ন হোক। গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। মনে হয় ভাতাশ্রী
লক্ষ্মী চলিয়া যাইবার পর থেকেই। আচ্ছা তো আমি ভাবছি আর তুই ভাবছিস তোর স্ত্রীর কথা। তুই কি ভাবলি লক্ষ্মী ছাড়া কি সংসার হয় না? এখনো 52 কোটি ভান্ডারে যাহা আছে তাকে শেষ করিতে পারিলেই হয়। চল জগা, দুই ভাই মিলে প্রাতরাশটা সারিয়ে ফেলি। চলো ভাতাশ্রী, আমারও খুব খিদে পেয়েছে, চলো। কিছুই পাইলাম না, দেখি খাবার জলটুকু আছে কিনা। জল থাকে তো আমাকে এক গ্লাস জল দে ভাই। না ভাতাশ্রী, এক ফোঁটাও জল নেই। তুই সব জল খেয়ে তৃষ্ণা পেয়েছে ভাতাশ্রী। তুই সব জল খেয়ে আমাকে ভান্ডা দিচ্ছিস পেটের কথা কার? দেখ বলছিল আমাকে দে। এই নাও ভাতাশ্রী, এই নাও। আরে ভাত একটু জল নেই, সব শেষ। মনে হয় ভাতাশ্রী লক্ষ্মী ছাড়ার ফল। আরে কি বাজে ব্যবহার করছিস? লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া, দেখ কোনো স্বর্ণ মুদ্রা আছে কিনা সিন্ধুকে। হ্যাঁ ভাতাশ্রী, তুমি ঠিকই বলে আছো। চলো সিন্ধুকে দেখি কোনো স্বর্ণ মুদ্রা পাওয়া যায় কিনা। চল জগা চল। ভাতাশ্রী, এই তো একটি আংটি পাইয়াছি। চল চল, এই আংটিটা আমরা বিক্রি করে বাজার থেকে গিয়ে কিছু কিনে খাই। তাই চলো ভাতাশ্রী, তাই চলো। কালিমা কালিমা প্রভু প্রভু জগন্নাথ আর 56 বছর ভোগ নিবেদন গ্রহণ করছে না, কি উপায় হবে কিছুই বুঝতে পারতেছি না। প্রভু জগন্নাথ আর ভোগ করিবেন না, আপনাদের কুকর্মে তিনি কুপিত হয়েছেন। তুমি কি বলিতে চাও ব্রাহ্মণ? আমি বলতে চাই রাজা শুধু সিংহাসনে থাকলে রাজসভা পান না, এক শ্রেণীর মানুষকে সমাজ থেকে বিস্তুতি করে চলেছে, যেখানে বিচারের নামে চলে প্রহসন। দরিদ্র ব্রাহ্মণ, এই মুহূর্তে রাজারা সিংহাসনে থাকা উচিত নহে। ব্রাহ্মণ, ধৈর্যচ্যুত করো না, রাজার বিরুদ্ধে কথা বলা এটা তোমার রাষ্ট্র নয়। রাষ্ট্র অপরাধের জন্য তুমি কারাগারে নিক্ষেপ করা উচিত মহারাজ। নিক্ষেপ করা উচিত। এই অভিযোগটা যদি রাজ্য হয় তাহলে মহাদের অনুপস্থিতিতে জলসা করে মন্ত্রী ও বড় পান্ডা নাটকীকে নিয়ে ব্যবসা করা নাকি এটা কি রাজ্য নয়? এই ঘটনা কি সত্য? উনি মৃত্যুক মহারাজ, আমাদের বিরুদ্ধে উনি মিথ্যা কথা বলছে। মহারাজ, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত মহারাজ। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। হ্যাঁ, মহারাজ, ওনাকে শুলে যাওয়া উচিত। হে গণপতি মহারাজ, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি মহানুভব ও সত্যবাদী, তাই আমার কথা বিশ্বাস করুন মহারাজ। আমি এর জন্য প্রমাণ দেব, আর প্রমাণ না দিতে পারবেন উনি মিথ্যা কথা বলছে মহারাজ। যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব। এসো সদাগর, প্রমাণ দিন। প্রণাম মহামণ্ডলপতি মহারাজ, তুমি আমার রাজ্যে নাম করা শ্রেষ্ঠ বণিক, বলো এক বাক্যে ব্রাহ্মণের কথা কি সত্য? হ্যাঁ উৎকলেশ্বর, সবই সত্য। এ পাত্র মিত্র
প্রজাবৃন্দগণ, আমি এতক্ষণ সব অভিনয় শুনেছিলাম। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আমি বুঝতে পারলাম। তাই আমি উৎকলের রাজা হয়ে তারা উৎকলবাসীর কাছে করে ধরে ক্ষমা চাইছি। প্রজা আমার সন্তানের সমান ও সমান অধিকারী, সকল পবিত্র স্থানে যাইবে ও বহুর নিকট পূজা করবে, এই আমি তাদের অধিকার দিলাম। কিন্তু আর কোনো কিন্তু নয়, আর কোনো বিধান আর পুরোহিত। ধন্য ভগবানোত্তরেশ্বর ধন্য। আর বললে আপনার সকল প্রজা আপনারই আপনজন হইবেন। এইবার আমি আপনাকে এমন শাস্তি দেব যা সারা উৎকলবাসী চিরকাল মনে রাখবে। তাই দিন মহারাজ। আমি মাথা পেতে দেব। এসো। আর এইবার এইবার আমি এই রাজ মুকুট সিংহাসনে রেখে দিলাম। যতদিন না প্রভুর সন্ধান পাবো, ততদিন না পথে প্রান্তরে ঘুরে বেড়াবো, তবু এই রাজ মুকুট আমি ধারণ করব না। আর তোমাদের আমি নির্বাসন দণ্ড দেব। যাও শীঘ্র, আমি তোমাদের মুখ নাচন করতে চাই না। মহারাজ আপনার কথা আমাদের শিরে রাখবেন। জয় কলেশ্বর রাজা ভগবতী মহারাজের জয়।
মালিকও নয়, খাঁটি সোনা। দিন আমার হাতে, কোষ্ঠী পাত্রে ফেলে যাচাই করে নি, তারপরে দান দক্ষিণা হবে। এটা কিসের আংটি? এটা এটা আমাদের পূর্বপুরুষের আংটি। এটা তো পেতলের আংটি। তাই নিয়ে সাত সকালে জ্বালাতে এসছে বদমাইশ আজি লোক, ভাব বাদ কোথাকার, লক্ষ্মী ছাড়া যায় এখান থেকে। বেরিয়ে যাও। দিন না কিছু টাকা, দিন না কিছু টাকা না। আজকে কান্দে রেখে দণ্ড রাখবে। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জনা প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জনা প্রচোদয়াৎ। আরে আরে, বাড়ি দুয়ারে গাছটি মতো সব করছেন কারা বলি? ও বালপান্ডা, দেখবে এসো, দেখবে এসো। বলি আজ ভিক্ষা কেন? শাস্ত্র মতে তোমার উপবাস তিথি। আমরা আমরা দুই ভাই ভিক্ষুক ব্রাহ্মণ। কি বলিস জগা? হ্যাঁ, আমরা মাধুকরি করি। তোমরা যে ব্রাহ্মণ বলে পরিচয় দিলে, তার লক্ষণ কোথায়? না আছে মস্তকে শিখা, না আছে কপালে তিলক। কেমন ব্রাহ্মণ গো তোমরা? বেদ পাঠ করছো, এটা সমাজের কলঙ্ক। লক্ষ্মী যারা বলা একাদশী তিথ ভিক্ষা নেই দেঙ্গি। তোমাদের ভিক্ষা দিলে আমাদের অমঙ্গল হবে। যাও এখান থেকে। যাবি না তবে লক্ষ্মী ছাড়া। জয় শ্রী শ্রী মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় শ্রী শ্রী মা লক্ষ্মী। মা, আমাকে ক্ষমা করে দিও মা, আমি অনেক অত্যাচার করেছি মা, আমাকে ক্ষমা করে দিও। হে কি স্বামী, তোমার মুখে আজ লক্ষ্মীর গুণগান, আমার সাথে মস্করা করছো নাকি? না প্রমিলা, আমার ভুল ভেঙেছে প্রমিলা। না জেনে শুনে তোমাকে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা কথা, কিন্তু আজ তোমার হাতে ফুল। আমার আমার মানব কি পায়ে অঞ্জলি দেবো প্রমিলা, অঞ্জলি দেবো। কিন্তু আজ তো গুরুবার নহে স্বামী। তাহলে আমার আমার মা লক্ষ্মীর পায়ে অঞ্জলি দেওয়া হবে না প্রমিলা, অঞ্জলি দেওয়া হবে না। নিশ্চয় হবে, তাও আমার হাতে, আমি দিয়ে দেব। তা হয় না প্রমিলা, আমি আমি নিজের হাতে আমার মা লক্ষ্মীর পায়ে অঞ্জলি দিয়ে আমার পাপে প্রায়শ্চিত্ত করবো প্রমিলা, প্রায়শ্চিত্ত করবো। তা বেশ, তাই হবে। মা লক্ষ্মী রান্নার কাজ চালাবে, রান্না চালাবে।
অচ্ছুত কিভাবে ওদের ছয় রান্না করবো? না প্রমিলা না, ও কথা বলে আমাকে লজ্জা দিও না। শ্রী শ্রী জগন্নাথ প্রভুর জগৎ সংসার, কি তখন আমি অজ্ঞান ছিলাম, তখন আমার চৈতন্য হয়েছে প্রমিলা। মানুষের প্রবৃত্তি প্রমিলা। স্বামী, হ্যাঁ প্রমিলা, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নয়। তাই আমি তোমাকে বলছি প্রমিলা, তুমি কাঠ নিতে দ্বিধা করো না প্রমিলা, দ্বিধা করো না। কাঠ নেবে গো, রান্নার কাঠ। কিন্তু উনি তো শ্রেয়া চন্দ্রালিনীর স্বামী। উনি শ্রেয়া চন্দ্রালিনীর স্বামী। তাহলে তো আমি ভাগ্যবান। সেদিন যদি না শ্রেয়া চন্দ্রালিনী থাকতো, তাহলে তোমার হাতে টাকা স্মৃতির সিঁদুর থাকতো না। শ্রেয়া আমার জীবন দায়নি প্রমিলা, জীবন দায়নি। এসো এসো ভাই, তুমি কার ব্যাপারে নাও, তুমি আমার ভাই। উঠে এসো, প্রাণ জুড়াই। আমাদের ছিল না বৌমশাই, আমরা ছোট জাত আছি। আমাদের ছিলে আপনাদের জাদু যাবে, সমাজে নিন্দা করবে। তা হোক, আপনারা আমাদের দেবতা, দেবতাদের দূরে রাখতে নেই। সমাজে বেঁচে থাকার জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে অন্ন, জল, কাঠ সবই জোগাচ্ছেন। তুমি নিজের প্রাণ দিয়ে আমাদের দস্যুদের হাত থেকে নীলাচল জঙ্গল বাঁচিয়েছ। তাও বাবা, কাঠের বোঝাটা, এই কাঠ নিয়ে আমি নিজে